সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 2.3 এর যে ম্যাথ ক্লাস আছে সেগুলো করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে আমাদের 2 এর 3 এর 11 থেকে ম্যাথ ছিল। তো যে সকল শিক্ষার্থীরা পাটিগণিতে একটু দুর্বল তারা একটু মনোযোগ সহকারে যদি দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজেই পারবা। এখানে দেখো আমরা তাহলে প্রথমে 11 নম্বর থেকে শুরু করব, কেমন? তাহলে দেখো এখানে 11 নম্বর প্রশ্নে কি বলেছে, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে দেখো 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সহজ একটা ম্যাথ, তোমরা একটু মনোযোগ সহকারে যদি করো তাহলে পারবা। তাহলে দেখো আমাদের কোন জিনিসটা চাইছে সেটা মাথায় রাখবা। দেখো এখানে বিঘা দেওয়া আছে, এখানে বিঘা দেওয়া আছে, এখানে জন দেওয়া আছে, এখানে জন দেওয়া আছে, তাহলে আমাদের নেই কি দিন নাই। দেখো এখানে আমাদের দিন চেয়েছে, দেখো কত দিন লাগবে, তাহলে দিনটা কি শেষে যাবে। তাহলে আমরা লিখতে পারি 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক 8 বিঘা, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। দেখো জমির ফসল উঠায়, দেখো উঠাতে পারে, উঠাতে পারে কত দিনে? 6 দিনে। ঠিক আছে, দেখো সুতরাং আমরা যদি এখানে দিই 1 জন শ্রমিক 1 বিঘা জমি ফসল উঠাতে পারে। দেখো এইখানে আমরা কি করব, এই যে দেখো এখানে দেখো 1 বিঘা, এখানে দেখো 5 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল কাটতে, তাহলে তোমার এখানে দেখো 5 জন শ্রমিক 1 বিঘা ফসল কাটতে কি লাগবে? বেশি সময় লাগবে। তাহলে এখানে 5 আর এখানে 6, এই দুইটা আমরা উপরে দিব, গুণ করব, আর এখানে যে 8 বিঘা এখানে এটা নিচে দিব আমরা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আবার 25 জন, এখানে বলছে কি দেখো এই যে 20 বিঘা জমির ফসল 25 জন, তাহলে জন আগে আনছে যেহেতু আমরা এটা দিই, আর 20 বিঘা, তাহলে এটা আগে দিই। তাহলে দেখো এখানে তো যেডি আছে এই দিয়ে আগে নামাও, এটা নামাও। এখন দেখো এইখান থেকে এই যে 20, দেখো এই বিঘাটা কি যাবে? এখন উপরে যাবে, আর এখানে যে জোন যেটা আছে সেটা কি যাবে? নিচে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা কাটাকাটি তোমাদের শিখতে হবে। তাহলে দেখো কাটাকাটি আমি খুব সহজে করে দিই। 5 5 25, এখানে কত আছে? 5 দা 25 ভাগ করো 5, এখন এই 5 দা এটার ভাগ করো 4 5 20। ঠিক আছে, এই যে দেখো এটাতে ভাগ করো 4, আবার 4 দা এটা কাটো, 4 দুগুণে 8, 2 দা 6 রে কাটো, তাহলে আসতেছে কত? 3 দুগুণে 6, এই যে এখানে 3, তাহলে এখানে দেখো 3 দিনে। ঠিক আছে, এটাই ছিল আমাদের 11 নম্বর। তাহলে দেখো উত্তর 3 দিনে। দেখো 25 জন শ্রমিক 20 দিনে 20 বিঘা জমি 3 দিনে উঠাতে পারবে, কেমন? তাহলে চলো দেখি 12 নম্বরটা কি বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 12 নম্বর বলছে, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে দেখো 12 নম্বর খুব সহজ একটা অঙ্ক। দেখো স্বপন, দেখো স্বপন কি করছে, দেখো একটি কাজ স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। ঠিক আছে, স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং স্বপন একদিনে করে, একদিনে করতে পারে কাজের এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো আবার কি রতন, আবার রতন, রতন 16 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং রতন একদিনে করতে পারে কাজের এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো তারপর বলা হয়েছে রতন ও স্বপন একত্রে কতদিনে করতে পারে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি স্বপন ও রতন একত্রে
দেখো একত্রে যে একদিনে করে, একত্রে একদিনে করতে পারে, তাহলে কত অংশ কাজ করে একত্রে? 1 24 প্লাস 1 16, এত অংশ কাজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 24, তাহলে 24 আর 16 লসাগু আমাদের বের করতে হবে। এখানে দেখো আমরা 24 আর 16 লসাগু বের করি। 24 16 এদের ভাগ করো, 2 দিয়ে 12, 8 2 দিয়ে দাও 6, 4 2 দিয়ে দাও 3 2। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে দেখো এখানে লসাগু হইতেছে কত আমাদের? 48। ঠিক আছে, তাহলে দেখো এটাতে ভাগ করবো, 24 দুগুণ 48। দেখো এই হর দ্বারা হরের ভাগ যা হবে এটার সাথে গুণ করবা। তাহলে দুইবার গেছে, 2 একের সাথে যদি গুণ করো তাহলে 2 অক্ষে 2। দেখো 16 দ্বারা ভাগ করো, 3 16 48, এটা গুণ করো 3 অক্ষে 3, তাহলে 48 এর কত? 5, এত অংশ। দেখো তাহলে স্বপন ও রতন একদিনে করতে পারে এত অংশ কাজ। ঠিক আছে, তাহলে এত অংশ কাজ করতে কতদিন লাগবে? তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, সুতরাং স্বপন ও রতন একত্রে, দেখো এটা আমাদের কি চাইছে? দিনে চাইছে। ঠিক আছে, দেখো কতদিন শেষ করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে স্বপন ও রতন এত এত অংশ কাজ করতে পারে একদিনে। ঠিক আছে, সুতরাং এক বা সম্পূর্ণ কাজ করতে পারবে। দেখো এটা উঠে যাবে, 48 গুণ 5, এই যে 1 আছে, 1 এর কোনো ভ্যালু নেই, তাই আমরা 1 দিব না। দেখো এখানে আমরা দিব, এখানে দেখো ভাগটা আমি এখানে করে দিই, তোমরা অন্য জায়গা থেকে করে দিতে পারো। 5 নং কত? 45। ঠিক আছে, দেখো বিয়োগ করো, এখান থেকে কত? 3। ঠিক আছে, তাহলে এখানে হবে 5 আর এই সমস্ত 3টা উপরে যায়। ঠিক আছে, তাহলে কত দিনে করতে পারে? দেখো 9 সমস্ত 5 এর এত দিনে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও তোমাদের সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, কেমন? তাহলে চলো আমরা 13 নম্বরটা দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখো। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিন করতে পারে। ওরা কি করতে পারে? 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। দেখো হাবিবা চলে গেল, বাকি কাজ হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজ দেখো হালিমা কত দিনে শেষ করলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি লিখতে পারি এখানে? হাবিবা ও হালিমা একটি কাজ কি 20 দিনে করতে পারে। তাহলে এখন দেখো আমরা লিখবো হাবিবা ও হালিমা, হাবিবা দেখো হাবিবা ও হালিমা একত্রে, দেখো আমরা এখানটা শুরু করব 20 দিনে করতে পারে একটি কাজ। ঠিক আছে, সুতরাং একদিনে করতে পারে কাজের এত অংশ। দেখো দুইজনে একত্রে কতদিন করছে? 8 দিন করছে। তাহলে এখানে 8 দিন কতটা করছে আমরা দেখো 8টা উপরে চলে যাবে, এখানে যাবে এত অংশ। তাহলে দেখো এর জন্য কাটাকাটি 4 দিয়ে কাটি, এখানে আছে 2 আর এখানে আছে 5। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে কত তোমার? 2 5 এত অংশ। তাহলে দুইজনে এত অংশ কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কাজের বাকিটা দিব, কারণ কাজের বাকিটা দেখো এখানে কি করছে? হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করে। তাহলে সম্পূর্ণ কাজ করতে হালিমা কতদিন করতে পারতো? তাহলে চলো আমরা হালিমার কাজটা দেখি কতদিন করতে পারতো। প্রিয় শিক্ষার্থীরা তাহলে কাজের বাকি, দেখো একটা অংশ কাজ হয়েছে আর হচ্ছে কাজের বাকি। যেহেতু একটি কাজ হচ্ছে এখানে আমাদের ধরতে হবে না কাজের বাকি, তাহলে 1 থেকে এই যে একটা অংশ বাদ দাও, 5 এর লসাগু 5 আছে 5 2 বাদ দিলে থাকে 5 এর 3, এত অংশ কাজ। তাহলে দেখো বাকি কাজ কে করছে? হালিমা একা করছে। কেমন? বাকি কাজ যেহেতু হালিমা একা করছে, কত দিনে করছে? 21 দিনে। তাহলে দেখো এত অংশ
কাজ, এখানে আমরা হালিমা লিখে নিই। দেখো হালিমা, হালিমা এত অংশ কাজ করে কত দিনে? 21 দিনে। দেখো যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে আমরা কি করতে পারি? সুতরাং একবার সম্পূর্ণ কাজ করে, দেখো এটা উল্টে যাবে, তাহলে 21 ইন্টু 5 আর এই তিনটে নিচে আসবে, 3 7 কত? 21, 5 7 35 দিনে। তাহলে হালিমা একা যদি করে কাজটি করতে পারবে কত দিনে? 35 দিনে। ঠিক আছে, এটা ছিল আমাদের আনসার। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, দেখো কোথায় বুঝেনি। ঠিক আছে, তাহলে চলো আমরা 14 নম্বরে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো 14 নম্বরে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। ঠিক আছে, নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 30 জন শ্রমিক কি করতে পারে? 20 দিনে তৈরি করতে পারে একটি বাড়ি। তাহলে আমরা দেখো 30 জন এখানে আমরা লিখে নিব, 30 জন শ্রমিক। ঠিক আছে, দেখো 30 জন শ্রমিক, তাহলে দেখো 20 দিনে তৈরি করতে পারে একটি বাড়ি। ঠিক আছে, সুতরাং একদিনে তৈরি করতে পারে বাড়ির এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো যদি একদিনে এত অংশ তৈরি করে তাহলে 10 দিনে কত অংশ তৈরি করে? 10 উপরে নিচে 20, 10 দিনে করে অর্ধেক। ঠিক আছে, অর্ধেক অংশ, এত অংশ। তাহলে এখানে দেখো যদি অর্ধেক অংশ করে তাহলে এখানে কাজের বাকি কাজ, বাকি কাজ, তাহলে একের থেকে অর্ধেক অংশ গেলে কাজের বাকি কত? এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো দিনের বাকি, এখন দেখো আমরা যদি দিনের বাকি বের করি বা দিনের বাকি, তাহলে দিনের বাকি হবে কত? দেখো 20 দিন কাজ করার পরে ওরা কি করছে, তোমার 10 দিন পরে এমনি শুরু করছিল, পরে 6 দিন খারাপ হওয়ার লিগে কাজ করতে পারেনি। তাহলে দেখো 20 থেকে বাদ যাবে 16, তাহলে কয়দিন? 4 দিন। ঠিক আছে, তাহলে 4 দিন দেখো কাজটি করতে পারেনি, তাহলে 10 দিনে অর্ধেক অংশ বাড়ি তৈরি করে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এত দিনে, এত দিনে বাড়ি তৈরি করে। দেখো এত দিনে এত অংশ বাড়ি তৈরি করে কতজন শ্রমিক? 30 জনে, 30 জনে, 30 জনে। সুতরাং এখানে দেখো একদিনে যেহেতু অর্ধেক অংশ রেখে দাও বাড়ি তৈরি করতে পারে, তাহলে এটা কি হবে? আমাদের গুণ হবে পুরোটাই। তাহলে আসতেছে কত? এখানে দেখো 3 গুণ আমাদের কত? 10। ঠিক আছে, অর্ধেক অংশ আমরা অর্ধেক বাকি অংশ এটা রেখে দেবো। তাহলে দেখো আমাদের বাকি 4 দিনে, বাকি 4 দিনে অর্ধেক অংশ করে। দেখো এখানে আমরা 4 দিব, তাহলে এখানে দেখো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে 11, কত? 15। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে কত? 15 আর হলে 15, 75, 5 15 কত? 75 দিন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অতিরিক্ত শ্রমিক বাকি ছিল কতজন? 30 জন। আমরা অতিরিক্ত শ্রমিকটা এখানে দিয়ে দিই, অতিরিক্ত শ্রমিক লাগবে। দেখো আগে
75 জন বিয়োগ হলো কতজন, 30 জন, তাহলে কতজন, 45 জন। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের কতজন বেরিয়েছে, এই যে এখানে দেখো 75 জন। কিভাবে বেরোলো দেখো, 4, এই যে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এই যে 2 তে 15 কাটো, 15 দুগুণে 30, তাহলে 5 15 75। এই যে অতিরিক্ত শ্রমিকগুলোকে 75 থেকে আগে ছিল 30 জন, এখন 75 জন, তাহলে 75 থেকে 30 বাদ দিলে 45 জন থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন, এটা ছিল আমাদের 14 নম্বর। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো তারপর একটা পুনরায় দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 15 নম্বরে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে দেখো আমরা ক ও খ লিখবো। ক ও খ একত্রে, দেখো ক ও খ একত্রে 16 দিনে, 16 দিনে করতে পারে একটি কাজ। তাহলে একদিনে করতে পারে কাজের এত অংশ। ঠিক আছে, তারপরে দেখো 12 দিনে আর 20 দিনে, এর আমরা একটু লিখে নিই। দেখো তারপরে আবার এবং এটা এবং এখানে দেখো এখানে করতে পারে কি, খ ও গ, খ ও গ একত্রে 12 দিনে, একত্রে 12 দিনে করতে পারে একটি কাজ। ঠিক আছে, সুতরাং একদিনে করতে পারে কাজের এত অংশ। আবার ক ও গ একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং একদিনে করতে পারে কাজের এত অংশ। কেমন, তাহলে দেখো এখানে আমাদের আসতেছে কে কে, দেখো প্রথম থেকে, প্রথমে আসতেছে তোমার ক ও খ। দেখো ক ও খ 16 দিনে করতে পারে একটি কাজ, তাহলে একদিনে করতে পারে কাজের এত অংশ। আবার খ ও গ একত্রে 12 দিনে করতে পারে একটি কাজ, একদিনে করতে পারে কাজের এক অংশ। আবার ক ও গ 20 দিনে করতে পারে একটি কাজ, আর একদিনে করতে পারে কাজের এত অংশ। তাহলে দেখো এখানে আমাদের আসতেছে ক খ গ। তাহলে এখন দেখো প্রথমে লিখে ক প্লাস খ, আবার খ প্লাস গ, আবার তোমার ক প্লাস গ। ঠিক আছে, দেখো একত্রে, একত্রে একদিনে করতে পারে, একত্রে একদিনে করতে পারে কত? দেখো প্রথম রইলে মনে আছে তোমাদের 16 1 প্লাস, তারপর রইলে 12 1 প্লাস কত, 20 1, এত অংশ আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করব, লসাগু করব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে আমরা বা দিয়ে শুরু করি, এ করতে একদিনের কত বা। তাহলে দেখো এখানে কি আছে, একটা দুইটা ক, তাহলে 2 ক প্লাস 2 খ প্লাস 2 গ। ঠিক আছে, দেখো একত্রে, দেখো একদিনে ডট ডট দাও করতে পারে। তাহলে এই যে লসাগু, আমরা এটা লসাগু করবো। প্রিয় শিক্ষার্থী দেখো 16 আর 12 আর হলো 20, এর লসাগু কত? দেখো এই তিনটে লসাগু আমরা এখানে একটু করে নিই, তোমরা দেখো। তাহলে এখানে একটু খেয়াল করো, 16 12 20, এটা 2 দিয়ে ভাগ করো, 8 6 10, এটা 2 দিয়ে ভাগ করো, 4 3 5, দেখো আর যায় না।
তাহলে দেখো 3 × 4 = 60, আর 60 × 120, 120 হলো 240। তাহলে দেখো এখানে লসাগু আসে কত, 240। তাহলে দেখো এইটাতে আমরা ভাগ করব। তাহলে দেখো এটাতে যদি আমরা এটা ভাগ করি যে কতবার যায়, এটা 24 এর মধ্যে এটা যাইতেছে আমাদের কতবার, দেখো 16 এটার মধ্যে কতবার যায়, তাহলে আমরা একটু ভাগ করে নিই। দেখো এখানে একটা দেখো, তোমরা এরকম ভাগ করে নিবা, 16 240 এর মধ্যে কয়বার যায়, এখানে দেখো। তাহলে প্রথমে দিতেছে একবার 16, তাহলে 8 16 এত 5 16 80, তাহলে এখানে আসছে কত আমাদের 15 বার যাচ্ছে, কেমন। তাহলে এখানে 15 দাও, প্লাস তারপর এটা যাইতেছে কত, দেখো 12 16 12 2 24 20 বার যায়, আর এটা যাইতেছে 20, তাহলে এটা যাইতেছে 12 বার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে সবগুলোর মধ্যে 2 কমন নিব, 2 কমন নিলে আসতেছে ক খ প্লাস গ একত্রে একদিনে, তারপর ডট ডট দাও। তাহলে এখানে দেখো যোগ করো 2 আর হলে 5, এই যেটা 5 তাহলে 7, তাহলে দেখো 1 আর হলে 2 3 3 আর 1 4, এই যে 47, এত অংশ কাজ। তাহলে ক খ 3 এত এক অংশ, এত অংশ কাজ করে কত দিনে, এত দিনে। তাহলে দেখো এই যেখানে 2 আছে, 2 যেখানে হবে ভাগ হবে ক প্লাস খ প্লাস গ, যেহেতু আমাদের ক খ বলছে একত্রে একদিনে করে, ঠিক আছে। এই যে এটা যে দেখো নিচে যে গুণ হয়ে যাবে 240 গুণ 2, এত অংশ, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে দেখো ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে, একত্রে একদিনে করতে পারে কত অংশ কাজ, দেখো 2 2 4 8 2 16, এত এত অংশ কাজ, এত অংশ, ঠিক আছে। দেখো তোমাদের দিন বের করতে বলছে, দেখো সুতরাং আমরা লিখতে পারি যে ক প্লাস খ প্লাস গ, ঠিক আছে, একত্রে, দেখো আমরা দিব এটা এত অংশ কাজ করে একদিনে, দেখো বা একদিনে, সুতরাং এক বা সম্পূর্ণ কাজ করতে পারে, এটা উল্টে যাবে, ঠিক আছে। 480 ভাগ কত 47 এত দিনে। তাহলে দেখো এখানে আমরা ভাগ করব, এখানে ভাগটা করে দিই, দেখো 47 এত ভাগ করো, একবার যায় 47 বিয়োগ করো 0, দেখো এটা শূন্য কাটার মধ্যে যায় না, নাহলে এখানে শূন্য। তাহলে দেখো এটা সমস্ত, তাহলে আসতে আসতে আমাদের কত 10 সমস্ত 10 এর 47, ঠিক আছে। এখানে জায়গা হয় না দেখে আমি এটা এখানে লিখলাম, ঠিক আছে। 10 সমস্ত এত দিনে, আশা করি বুঝতে পেরেছো, এটাই আমাদের ছিল, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে করলে এগুলা খুব সোজা, ঠিক আছে। আজকে আমরা আর এটা পরিচিত করবো না, তাহলে এটা লং ভিডিও হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকের মতো রাখতে চাচ্ছি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।